কিশোর গ্যাং ও মাদককে সমূলে উৎপাটন করা হবে বলে জানালেন র্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম। নিজেদের নিরাপত্তায় র্যাব বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের দায়িত্ব নেওয়ার প্রথম দিনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন আরাফাত। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। এ সময় কমান্ডার আরাফাত বলেন, স্টার হতে আসেনি, দেশপ্রেমের ব্রত নিয়ে সুনাম অক্ষুণ্ণ রাখতে কাজ করতে চাই। আপনারা আমাকে সবসময় সত্য এবং ন্যায়ের পথে পাবেন, সততা এবং স্বচ্ছতার মাঝে পাবেন। আমি কোনো সেলিব্রিটি হতে আসি নাই। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, প্রতিটি র্যাব সদস্যের মনে যে মহৎ দেশপ্রেম কাজ করে, আমার মধ্যেও তাই, এবং আমিও চাই দেশপ্রেমের ব্রত নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এ সময় র্যাবের নতুন মুখপাত্র আরও বলেন, কুকিচির নির্মূলে যৌথ বাহিনীর সাথে কাজ করছে র্যাব। দ্রুত সময়ের মধ্যে সুখবর আসবে বলেও জানান র্যাবের এই নবনিযুক্ত পরিচালক। যৌথ বাহিনী কাজ করছেন, র্যাব ও এই যৌথ বাহিনীর একটি অংশ। সো আপনারা এইসব যে চলমান যে অভিযানগুলো আছে, এটির যখন এটার একটা, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে সবসময় মানুষের সামনে কথা বলি না, বিকজ অভিযানের কিছু তথ্য আমরা কখনো এটা আমাদের কিছু গোপনীয়তা থাকে। সো আপনারা জানবেন যে এটার অগ্রগামী কতখানি। তবে আমি এটুকু কথা বলতে পারি যে ব্যাপারে আমরা যথেষ্ট অগ্রগামী হয়েছি এবং অচিরেই আমরা ভালো একটা রিপোর্ট আপনাদেরকে দিব। এছাড়াও উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে র্যাব তৎপর রয়েছে বলেও জানান র্যাবের নতুন এই মুখপাত্র। আগামী যে আসন্ন উপজেলা নির্বাচন ব্যাপারে আমাদের অলরেডি মোতায়েন পরিকল্পনা করা হয়েছে। আপনারা উপযুক্ত সময়ে সেটি জানবেন। সমগ্র বাংলাদেশে যে 4টি ফেজে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ ব্যাপারে পূর্বের নির্বাচনগুলোর মতো এবারও আমরা আমাদের তৎপরতা সাদা পোশাকে এবং আমাদের যে পোশাকি টহল থাকবে সেগুলো থাকবে। আপনারা আমাদের মোতায়েন দেখবেন এবং আমরা সবসময় চাই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা জাতির সামনে উপহার দিব। বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব পান কমান্ডার আরাফাত ইসলাম। তিনি 12তম মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন আর সদ্য নৌবাহিনীতে ফেরত পাঠানো কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন।